ফের বিস্ফোরক কুণাল ঘোষ। সারদা কাণ্ডে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। সারদা মিডিয়া থেকে সবথেকে বেশি সুবিধা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নগরদার আদালতে দাবি সাসপেন্ডেড এই তৃণমূল সাংসদের। আদালতে কুণাল ঘোষ নাম না করে মদন মিত্রকে কটাক্ষ করে বলেন, দেখতে পাচ্ছি যাদের হাতে টাকা ও রাজনৈতিক ক্ষমতা রয়েছে তাদের জেল হেফাজতের ধরন একরকম, আর আমার ক্ষেত্রে অন্যরকম। যিনি যে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাকে সেখানেই রাখা হয়েছে হোটেলে থাকার মতো রয়েছেন, আর আমি জেলে বন্দী। একই দিনে হাওড়ায় জোড়া চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা। সোমবার রাতে আমতা বাজারের একটি সোনার দোকানে চুরি হয়। দোকান মালিকের দাবি খোয়া গিয়েছে প্রায় 10 লক্ষ টাকার সোনার গয়না। এদিন রাতে হাওড়া ময়দানের কাছে 55 তলা এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার সপরিবারে বেড়াতে গিয়েছেন ওই ব্যবসায়ী। তারই সুযোগ নিয়ে লুটপাট চলে। সোমবার সকালে ঘটনাটি নজরে আসে এক ট্রাফিক পুলিশ কর্মীর। দুষ্কৃতীরা প্রায় 2.5 ভরি সোনার গয়না ও নগদ 20,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি পুলিশের। দুটি ঘটনাতেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। অ্যাডিলেডের পর ব্রিসবেন, পরপর দুটি টেস্টে হারের পর বেকায়দায় টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে হারলেও জয়ের জন্য বিরাট কোহলিদের লড়াই প্রশংসা কুড়িয়েছে, কিন্তু দ্বিতীয় টেস্টে ভারতের পারফরমেন্স সমালোচনার মুখে পড়েছে। বক্সিং ডে টেস্টের আগে যখন সমস্যা সমাধানের পথ খুঁজছেন ধোনিরা, তখন ভারতীয় বোলিংয়ের সমালোচনায় VVS লক্ষ্মণ। সিআইবির ভিশন 2020-র জন্য কলকাতা এসে লক্ষ্মণ জানান, ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা সফল, কিন্তু ভারতীয় বোলারদের পারফরমেন্স চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। ব্রিসবেন টেস্টে হারের পর ধবনের আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অধিনায়ক ধোনি। অধিনায়কের পাশে দাঁড়ালেও প্রকাশ্যে কোনো ক্রিকেটারের সমালোচনাকে সমর্থন করেন না লক্ষ্মণ। এদিকে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের আগে মনোজ লক্ষ্মীদের ব্যাটিং সমস্যার খুঁটিনাটি নিয়ে আলোচনা সারেন লক্ষ্মণ। মজা করে বললে বলাই যায়, কলকাতায় বসতে বলিউড। বলিউডের চিত্র পরিচালকদের কাছে শুটিং লোকেশন হিসেবে এখন পছন্দ যেন কলকাতায়। টানা 17 দিন ধরে সুজিত সরকারের ছবি পিকুর শুটিংয়ে অমিতাভ বচ্চনকে কলকাতা চষে বেড়াতে দেখার রেশ কাটতে না কাটতেই কলকাতায় হাজির ইমতিয়াজ আলী। তার নতুন ছবি তামাশার শুটিং হবে কলকাতায়। শুটিংয়ের আগে লোকেশন ঘুরে দেখার জন্যই সোমবার সকাল 10:30 নাগাদ শহরে পৌঁছলেন তিনি। বালিগঞ্জ সার্কুলার রোডের ত্রিপুরা ভবন থেকে ইমতিয়াজ রেকি শুরু করলেন। তার এই ছবিতে প্রধান দুই চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। এর আগে পিকুর শুটিংয়েও দীপিকা দীর্ঘ সময় কাটিয়েছেন কলকাতায়। অনুরাগ বসুর বরফির শুটিংয়ে কলকাতায় এসেছেন রণবীরও। জানুয়ারিতেই তামাশার জন্য ফের কলকাতায় শুটিং শুরু করবেন রণবীর দীপিকা।